হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ওই পাগলচোদা মহিলাকে নিয়ে, যে জাহিদ খানকে কপি করে সে ডিগবাজি খাচ্ছেন। বিভিন্ন কথা বিভিন্ন মানে চাঞ্চল্য, অনেক উল্টাপাল্টা মানে কথাবার্তা বলতেছে। ঠিক আছে, তা চলুন ওই পাগলচোদা মহিলাকে একটু দেখে আসি। কেমন? চলুন ওই পাগলচোদা মহিলা কি বলে। ঠিক আছে, তার মাথা কি আসলে ঠিক আছে? তার ছিঁড়ে গেছে? ঠিক আছে, চলুন তাহলে ওই পাগলচোদা মহিলাকে কি একটু দেখে আসি আমরা আগে। তার ভিডিওটা, তার ডিগবাজিগুলো দেখে আসি। কেমন? সে বুড়া হইলো, আমি তার আয়া হয়ে তাকে টেক কেয়ার করতে চাই। ভালো লাগে ভাই, ওর চোখগুলো দেখছেন হাঁসের ডিমের মতো, কত বড় বড়। তারপরে অমিতাভ বচ্চনের মতো হাইট, মাঝে মাঝে ফেসটা দেব দেব ফিল হয়, আর সাল্লুর মতো, মানে সব মিক্স একটু একটু। এটা তো জাস্ট ও এমনি মানে পছন্দ করে ডিগবাজি দিতে, আর অনেক টল তো অমিতাভ বচ্চনের মতো লাগে। ও যখন পাঞ্জাবি পরে এমনি করে দেয়, কি সুন্দরটা লাগে। তার বিয়ের পরও কি আপনার সেই ভালোবাসাটা থাকবে? জাহেদ খানের কোনো সমস্যা নাই, আমি হচ্ছে গরিবের বুবলিয়া হইতে রাজি আছি। এই একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, সমস্যা কি? এটা জায়েদ বাবুকে ভালোবেসে ওকে ডেডিকেট করে। দেখো জায়েদ বাবু, তোমার জন্য অনেক শুভকামনা রইলো, এবং আমি মন থেকে দোয়া করি তুমি আন্তর্জাতিক মানের নায়ক হও। তুমি শুধু বাংলাদেশের অহংকার না, সারা বিশ্বের অহংকার হয়ে আমাদের বাংলাদেশকে গর্বিত করো, এটাই তোমার জন্য শুভকামনা। দেখো জায়েদ বাবু, তোমার জন্য শুভকামনা রইল। আমি চাই তুমি ভালো ভালো কাজ করো, সামনের দিকে এগিয়ে যাও। তোমার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। আচ্ছা, আমি একটা মমতাজাপুর একটা গান ট্রাই করি, হ্যাঁ? আমি তোমার লাইয়া পাংখা হইল মনে, মনের পাংখা ঘোরে না খোঁজে বেড়ায় বন, বনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা। ও পাংখা 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 হইল মন, এই মনের পাংখা ঘোরে না তো খোঁজে বেড়ায় বন। তারপর হচ্ছে হিরো আলমের একটা গান হয়ে যাক। যত কত রাখাচ্ছিল বুকে জমা, যত কত রাখাচ্ছিল বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমে, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমে, তুমি শুদ্ধ তোমাকে জানা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমে। আমাদের হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিটা বা মিডিয়াটা একটা হচ্ছে পরিবারের মতো, ফ্যামিলির মতো। এখানে হয়তো বা মান অভিমান হওয়া থেকেই সদস্যপদটা সাময়িক বাতিল হয়েছে আমি মনে করি, কিন্তু একটা সময় সিচুয়েশন সব ঠিক হয়ে যাবে, ও আবার অ্যাপ্রুভেল হয়ে যাবে, অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে সদস্যপদ। এটা আমি বিলিভ করি, হয়তো বা সাময়িক রাগারাগিতে এরকম হয়েছে, আর কিছু না। এইটা তার দিকে সে ভালো গুণ, বা সে তার ফ্যামিলিও তার ভালো চায়, এবং তারও যথেষ্ট বুদ্ধিমত্তা আছে। তো সে চিন্তা করলো ধীরে সুস্থে, শুধু সে না, প্রত্যেকটা মানুষেরই উচিত ধীরে সুস্থে ভালো চিন্তা করে ভালো কাজটা করার। বলে না ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না, সেটা না, প্রত্যেকটা মানুষের এরকম করা উচিত। একটা সুন্দর ছেলে হয়তো বা অনেকে সুখের পায়রার মতো এসেছে, তার কেরিয়ার দেখছে, সৌন্দর্য দেখছে, সে তো একটা নায়ক, সুপারস্টার, আমাদের সালমান খান আমি বলবো। আমি তার অসংখ্য সিনেমা দেখেছি, আমি তার রিয়েল ফ্যান। এখন হয়তো বা অনেকে বলতেছে যে আমি ফ্যান, আমি তার সুসময় না, তার দুঃখে দুঃখী হইতে চাই। যদি সাজো গো, আর সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো, লাগছে মন্দ না, জীবনের এই স্বপ্ন গো সত্যি যেন হয়। যদি সাজো গো, আর সুন্দর লাগবে গো, পাগলা তারে মাটির পিদিমে নিপু নিপু করে, পাগলা তারে মাটির পিদিমে নিপু নিপু করে। গাইস, আমরা ভিডিওটা দেখলাম ওই পাগলচোদা মহিলাকে। সে কি করবে, কি করতেছে, সে নিজেই দিশেহারা। আমি এইটুক আমার বন্ধুদেরকে, আমার ফ্রেন্ড সার্কেলকে এইটুক বলবো, লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আর এই পাগলচোদা মহিলার পরিবারের জন্য সবাই দেখে, তাকে যেন খুব তাড়াতাড়ি পাবনা অথবা বাইরে কোনো কান্ট্রিতে তাকে শিফট করে। ঠিক আছে, তো সে যদি এভাবে করতে থাকে তার কারণ দেশটা হচ্ছে ভাইরাস। আমাদের ইতিমধ্যে ঈদের পরপরই একটা ভাইরাস আসছে, প্রতিটা ফ্যামিলিতেই জ্বর,
সর্দি কাশি লেগেই আছে। তো এর ভিতরেই ওই পাগলচোদা মহিলা চলে আসছে, ঠিক আছে? ওই জ্বর সর্দি কাশির মতনই ডিগবাজিওয়ালা ভাইরাস, ঠিক আছে? তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য এই পাগলচোদা মহিলা কিভাবে ডিগবাজি দিচ্ছেন, কিভাবে জায়েদ খানের ফটোকপি করতেছেন, কিভাবে আবল তাবল কথা তার তোর ছিঁড়ে গেছে, পুরাই একটা পাগল। তো বন্ধু, আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো পাগলচোদা মহিলা আরেকটা কথা কিন্তু বলেছেন, যে কথা না শুনলেই না। চলুন ওই পাগলচোদা মহিলার কথাটা একটু দেখে আসি। মেয়েরা তার বুকে ঠাই নিতে চাই। বাবরি চুলওয়ালা, ওই যে দিলে বড় জ্বালা রে, রাইট স্যান্ডউইচ। তো গাইস, আমরা ভিডিওগুলো দেখেছি। তো ওই পাগলচোদা মহিলা এমন কথা বলেছে, পুরা দেশের যত মা বোন আছে তাদেরকে নিয়ে একটা কথা কিন্তু বলেছে। ভিডিওটা একটু ভালো করে ফলো করবেন, স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা স্কিপ করবেন না। প্রতিটা মহিলাকে, প্রতিটা মেয়েদেরকে, প্রতিটা মা বোনদেরকে সে ডেডিকেট করে বলেছে যে জায়েদ খানকে কিস করার জন্য। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিওটা যাতে সবাই দেখতে পায়। এই পাগলচোদা মহিলা কি শুরু করছে, ঠিক আছে? সে তো পাগলচোদা হয়েছেই। সে ভাইরাস সারা দেশব্যাপী ভাইরাস ছড়াই দিছে যে আমাদের প্রতিটা মেয়েদেরকে এই জায়েদ খানকে কিস করা উচিত। তো গাইস, এই পাগলচোদা মহিলাকে যাতে সবাই দেখতে পায়, এই ভাইরাসটাকে যাতে সবাই দেখতে পায়। ঈদের পর তো আমাদের এখানে সারা দেশব্যাপী জ্বর সর্দি কাশি প্রতিটা ফ্যামিলিতেই লেগে আছে, ঠিক আছে? এর ভিতরেই ইতিমধ্যেই চলে আসছে এই পাগলচোদা মহিলা, ঠিক আছে? তো পাগলচোদা মহিলা সব কিছু যেমন তেমন, লাস্ট ফিনিশিং আরেকটা কথা বলছে, সে জায়েদ খানের কলা খাবে। দেখেন কি বলেছে, সে জায়েদ খানের কলাটা সে এইভাবে কিভাবে কামড়িয়ে খাবে। দেখুন বন্ধুরা, আর আপনারা এই ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ওই পাগলচোদার মহিলার বাড়ির সবাই দেখতে পায় ভিডিওটা, যাতে তাকে কন্ট্রোল করতে পারে অল্পতে। এখনও ভাইরাসটা পুরোপুরি ছড়াই নাই, কেমন? যাতে এই পাগলচোদার মহিলার ইয়াটা যাতে কন্ট্রোল করতে পারে। তো গাইস, তা আজ এই পর্যন্ত। ভালো লাগলে কি বলেন, ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে প্রতিটা মানুষ দেখতে পায় এই পাগলচোদা মহিলাকে। আর আমাদের সারা দেশব্যাপী যে মা বোনদেরকে নিয়ে যে কথাটা পাগলচোদা মহিলা বলছে জায়েদ খানকে চুমু দেওয়ার জন্যে, ঠিক আছে? এর জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।